বাঙালির সবথেকে প্রিয় রেসিপি সরিষা ইলিশ। এমন কোনো মানুষ নেই যারা এই রেসিপিটি পছন্দ করে না। তো আমি আজকে খুবই সাধারণ উপায়ে এবং অল্প কিছু উপকরণে অসম্ভব মজার এবং সবার প্রিয় সরিষা ইলিশ রান্না করে দেখাবো। আশা করছি সবারই ভালো লাগবে। নমস্কার, চলুন আজকে সবার প্রিয় সরিষা ইলিশ রেসিপিটি শুরু করি। রেসিপির প্রথমেই আমি এখানে সাধারণ তেল দিয়ে নিয়েছি, যে রান্নার তেলটা থাকে ওটা। তেলটা আমি খুব বেশি ব্যবহার করিনি। আর দিয়ে দিয়েছি এখানে ফোড়নে কালো জিরা। কালো জিরাটা খুব বেশি ভাজার দরকার নেই, এটা দিয়েই সাথে সাথে এখানে আমি সরিষা বাটা দিয়ে নিয়েছি। সরিষা বাটাটা নিজের উপরেই ডিপেন্ড করবে। যারা একদম নতুন রাঁধুনি তারাও কিন্তু এই স্বাদটা বুঝবেন যখন আপনারা আপনাদের মায়ের হাতের বা অন্য যে কারো কাছে খেয়ে থাকেন না কেন, তারা স্বাদটা বুঝতে পারবেন। কারণ আপনারা যখন খান তখন সরিষার পরিমাণটা ঠিকই আন্দাজ করতে পারেন। তো আমি এখানে সরিষা দিয়ে দিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো সরিষা বাটা। আর সাথে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ, সাথে দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি সরিষা বাটার সাথে সব কয়টা মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং সাথে সাথে কষিয়েও নিচ্ছি। মশলাগুলোর এক পর্যায়ে আমি এখন ইলিশের টুকরোগুলো দিয়ে নিচ্ছি। এখানে ইলিশে আমি লবণ হলুদ মাখাইনি, আপনারা চাইলে লবণ হলুদ মাখিয়ে তারপরও দিতে পারেন। তা আমি সবগুলো ইলিশ দিয়ে নিয়েছি। অনেকে আছে ইলিশ মাছ হালকা ভেজে নেন, এটাও খেতে ভালো লাগে, আবার এভাবে রান্না করলেও খেতে ভালো লাগে। দেখা যায় অনেকে ভাবেন কাঁচা ইলিশ দিলে হয়তো বা স্বাদটা ঠিকঠাক আসবে না, কিন্তু মশলাগুলোর সাথে যতক্ষণ পর্যন্ত রান্না করা হয় ততক্ষণে ইলিশটা অনেকখানি ভাজা হয়ে যায়। এবার আমি একটা পর্যায়ে ভাজা হয়ে এসেছে একটা পাশ, প্রায় 5 মিনিটের মতো আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন অন্য পাশটা উল্টে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মাছ এপাশ ওপাশ উল্টে 3-4 বার করে সবগুলো মশলার সাথে খুব ভালোভাবে ইলিশ মাছটা কষিয়ে নিব। তো এইভাবে করে রান্না করলে দেখা যায় মাছটা অনেকখানি ভাজা হয়ে যায় এবং মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যায়। এতে করে একসাথে 2 কাজ হয়ে যায়। আজকের ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা হলে সেট করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড দিব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যদি আমার ভিডিওটি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন। খুব ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন আমি মশলার সাথে মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। জলটা দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আজকের রেসিপিটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। পরবর্তীতে নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে আমাকে জানাতে পারেন, আমি করে দেখানোর চেষ্টা করব। আমার রান্না হয়ে গিয়েছে। আমি এখানে 2টা কাঁচামরিচ খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য, আর সবসময় আমি একটা কাজ করে থাকি, সেটা হচ্ছে সরিষা বাটা রান্না করে থাকলে আমি রান্নার শেষে একটু সরিষার তেল এখানে ব্যবহার করি। এতে করে দেখা যায় তরকারির ঘ্রাণ এবং স্বাদ দুইটাই খুব বেশি ভালো আসে। এতে করে স্বাদের মাত্রাটা দ্বিগুণ হয়ে যায়। আপনারাও চেষ্টা করবেন এই কাজটা করার জন্য। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলে আমাকে বলতে পারেন, আমি করে দেখানোর চেষ্টা করব। পরবর্তীতে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।